মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা শিক্ষক ও ম্যানেজিং কমিটির সকলে মিলে টিফিন সুষ্ঠুভাবে বিতরণ ও তদারকির দায়িত্ব পালন করছি। নওগাঁয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটি শিশু সুস্থ, সবল ও শিক্ষিত নাগরিক হিসেবে গড়ে ওঠে। টঙ্গী, গাজীপুর, রাজু আহমেদ তাইজুলের প্রতিবেদনে ভিশন বাংলা টিভি। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা, ম্যাডাম আমাদেরকে জানাবেন যে আগের তুলনায় বর্তমানে আপনার স্কুলে আসলে শিক্ষার মান এবং বাচ্চাদের ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের প্রস্তুতি করে অবশ্যই এখন যেহেতু একটা মিড ডে মিল চালু হয়েছে, এখন তো আগের চেয়ে বাচ্চাদের উপস্থিতি অনেকাংশে বেড়ে গিয়েছে এবং ভর্তির হারও ভালো, এবং বাচ্চারা প্রতিদিনই স্কুলে আসছে এবং প্রতিদিনই তারা যেই দিন যেই খাবারটা তাদের জন্য বরাদ্দ থাকে সেই খাবারটা পাচ্ছে। বর্তমান সরকার যে এই যে বাচ্চাদের টিউটরের ব্যবস্থা করেছে, এই বিষয়টা আসলে অভিভাবকরা কেমন উৎসাহ পাচ্ছে এই বিষয়টা এবং ছাত্রদের মধ্যে কেমন উৎসাহ? না, আসলে দেখেন যে সকালবেলা আমাদের যেহেতু গভর্নমেন্ট প্রাইমারি স্কুলগুলোর অভিভাবকরা কর্মজীবী মায়েরা থাকে, তারা অনেক সময় দেখা যায় বাচ্চার জন্য খাবারটা হয়তো রেডি করতে পারলো না, চলে গেল, সকালবেলা উঠে কাজে চলে যায়। সেক্ষেত্রে ক্ষুধার্ত অবস্থায় শিক্ষার্থীটা আসে, এসে দেখা যায় তার যেহেতু পেটে ক্ষুধা থাকে, সে তার পাঠে মন দিতে পারে না। যখনই আমরা তার জন্য খাবারের ব্যবস্থাটা করি, তখন সে মানে পাঠেও যেমন মনোযোগী হয় এবং অপেক্ষায় থাকে কখন খাবারটা আসবে, এবং যখন খাবারটা দেওয়া হয় সে খুব আনন্দের সাথে খাবারটা খায়, যেহেতু তার ক্ষুধা থাকে, এবং পরের ক্লাসগুলোতে সে পাঠেও আরো বেশি মনোযোগী হয়ে ওঠে। ম্যাডাম আমাদেরকে আরেকটা বিষয় জানাবেন যে সরকারি প্রাথমিক বিদ্যালয় মানে আমরা এক সময় মনে করতাম যে আসলে এটা গরিবদের বা এখানে লেখাপড়ার মান তেমন একটা ভালো না। তো এই বিষয়টা কিন্তু খোলাসা করে বলতেন যে এই ভুল ভ্রান্তিটা মানুষের দূর হয়েছে কিনা বা আসলে সমাজের মানুষ আর কি করা প্রয়োজন? না, আসলে এইটা তো একটা ভুল ধারণাই আমি বলবো যে সরকারি প্রাথমিক বিদ্যালয় গরিবদের স্কুল। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায়, যেহেতু আমাদের দেশের যে প্রেক্ষাপটে যে সমস্ত অভিভাবকরা মনে করে যে এখানে বেতন দেওয়া লাগে না, সেই স্কুলগুলোতে তারা বেশি পাঠাতে বেশি আগ্রহী হয়। আর একটা শ্রেণী আছে, তারা সবসময় কিন্ডারগার্টেন মুখী বা বেসরকারি স্কুলের প্রতি তাদের একটা মনোযোগ থাকে, সেটা অন্য বিষয়। কিন্তু সাধারণ যে জনগণ আছে, কর্মজীবী মহিলা বলেন, অভিভাবকরা বলেন, তারা সবসময় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতি বেশি আগ্রহী থাকে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আসলে আমি নিজেই এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ছিলাম, প্রাক প্রাথমিক থেকে এসএসসি পর্যন্ত। তো আগে তো আমাদের সময় অনেক শিক্ষার্থী ছিল, অগণিত। ধরতে গেলে এটা ব্রিটিশ আমলের 106 বছরের একটা স্কুল, নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, টঙ্গী, গাজীপুর। তো এখন আমি 2025 সালে সম্প্রতি রওশনেশা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বদলি হয়ে অনলাইন বদলির মাধ্যমে এখানে যোগদান করেছি 19 ফেব্রুয়ারি। তো আসার পর সাথে সাথে আমাদের মিড ডে মিলটা আসেনি, ওখানে আমরা কিছু কার্যক্রম করেছিলাম সম্মানিত প্রিয় মহোদয়ের নির্দেশে। তো তারপরে আমাদের একটা ইনোভেশন ছিল আর কি, এটা আর প্রত্যাশাও ছিল, কারণ আমি নিজেই আমার বেবি বর্নের পর আমাকে অনেকবার বদলি হতে হয়েছে অপুষ্টিজনিত কারণে। আমার শৈশবে বাত জ্বর ছিল। আমি এখান থেকে উত্তরিত হয়ে হয়ে এট এ টাইম ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সে ফার্স্ট ক্লাস থেকে পাশ করে আসছি। নওগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলে কি টিফিন দেয় তোমাদেরকে? জি, কি কি দেয়? রুটি, কলা, দুধ, বিস্কুট, ডিম। ব্রেড কি তোমার ভালো লাগে? জি, আখি। স্কুলের নাম কি? নওগাঁ প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা, এখন টিফিন দেয়? জি, শিক্ষকরা সবাই কেমন? ভালো।